ফের একবার দলবদলের ইঙ্গিত, ফের একবার দলবদল নিয়ে জল্পনা। ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন অর্জুন সিং, তেমনটাই কিন্তু আজ সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন এবং ভোটে লড়তে চলেছেন অভিমানী অর্জুন সিং, যাকে তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনে এবারেও টিকিট দেওয়া হয়নি। আপনারা জানেন যে 2019 সালেও তাকে টিকিট দেওয়া হয়নি, যার কারণে তিনি লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপর বিজেপির টিকিটে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জেতেন। যদিও পরবর্তী সময় তিনি ফের একবার তৃণমূলে আসেন, কিন্তু যেহেতু লোকসভা নির্বাচনে 2024-এর নির্বাচনে তাকে সেখান থেকে প্রার্থী করা হয়নি, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন সিং। তার জায়গায় প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এবার অর্জুন সিং তিনি জানাচ্ছেন যে ভোটে লড়বেন তিনি, ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন অর্জুন সিং, এমনটাই জানিয়েছেন। সেক্ষেত্রে তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধেই এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী তালিকায় যেহেতু অর্জুন সিং ঠাঁই পাননি, তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। দলে তাকে বলা হয়েছিল যে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, যার কারণে তিনি দলবদল করেছিলেন, সেই অপেক্ষায় ছিলেন। কিন্তু যখন তৃণমূলের এই প্রার্থী তালিকা প্রকাশের পর তার নাম সেখানে ছিল না, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার তিনি দলবদলের ইঙ্গিত দিয়েছেন, ভোটে লড়তে পারেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন জানালেন অর্জুন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ব্যারাকপুর থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন অর্জুন সিং। ভোটে লড়তে চলেছেন অভিমানী অর্জুন সিং। বিজেপির টিকিটেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন অর্জুন সিং। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন অর্জুন সিং, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।